দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩,০০০-এর কাছাকাছি পৌঁছেছে, আহত ১৬,০০০-এরও বেশি। প্রথম ভূমিকম্পের পর দেশটিতে রেকর্ড করা হয়েছে ৯৫০-রও কাছাকাছি আফটারশক। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $৬৭০ কোটি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত ২৪ জুনের সেই জোড়া ভূমিকম্পের ক্ষত যেন দিন দিন আরও দগদগে হয়ে উঠছে। সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী স্মরণকালের এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৪ জনে, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬,৫০০। ভয়াবহ সেই মূল কম্পনের রেশ কাটেনি এখনও। প্রথম আঘাতের পর থেকে এই পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৯৪২টি আফটারশক, যা স্থানীয়দের মধ্যে প্রতিনিয়ত নতুন আতঙ্ক ছড়াচ্ছে। তবে ধ্বংসস্তূপের মাঝে দেখা মিলছে অলৌকিক জীবনের। এখন পর্যন্ত প্রায় ৬,৫০০ মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভূমিকম্পে ভেনেজুয়েলার ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি বহুতল ভবন ধুলোয় মিশে গেছে পুরোপুরি। পরিস্থিতি সামাল দিতে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৯,০০০ কর্মী এবং ৩,০০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অতি দ্রুত এলাকায় দিনরাত কাজ করে যাচ্ছে। ইউএসজিএস বলছে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পের দ্বিতীয়টি ছিল ভেনেজুয়েলার ইতিহাসের এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর জাতিসংঘের হিসেবে এই ধ্বংসযজ্ঞে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $৬৭০ কোটি। প্রকৃতির এই রুদ্ররূপে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা এখন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াইয়ে ব্যস্ত। নাফিস সামিয়া, ঢাকা টুডে।